হ্যালো বন্ধুরা, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রতিমা ব্লগ চ্যানেলে তোমাদের অনেক অনেক স্বাগত। তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো, সুস্থ আছো। আমিও ভালো আছি, সুস্থ আছি। তো আজকে বিশ্বকর্মা পুজো, তাই দেখো সকাল সকাল পুজো করা আমার হয়ে গেল। আর এই দেখো 4 দিন বৃষ্টির পর ঝলমলিয়ে রোদ উঠেছে। আমার তো খুব আনন্দ হচ্ছে রোদটা দেখে। আর এদিকে দেখো টোটো আর গাড়ি এইগুলোকে আমি পুজো দিয়ে নিয়েছি। তো আজকে অনেক দিন পর রোদ উঠছে, যেন কত যুগ পর রোদ উঠছে। 4 দিন ধরে এক লাগারে বৃষ্টির পর রোদ ওঠার পর দেখো আমি কত কাপড় চোপড় সব কেচে নিয়েছি। আর এদিকে দেখো মনু শুয়ে রয়েছে আর ঝলমলিয়ে চারিদিকে দেখো রোদ উঠেছে। আর এদিকে দেখো বাবা আর তোমাদের দাদাভাই মিলে করে নিয়েছে চারাবাড়ি তৈরি শীতের জন্য। এখানে চারা ফেলা হবে শীতের ফসলের জন্য, তার জন্য চারাবাড়ি তৈরি করে নিয়েছে। আর এদিকে তোমাদের দাদাভাই মাটিটাও রেডি করে নিয়েছে। দাঁড়াও দূর থেকে দেখাই, না হলে কাছ থেকে চারাবাড়িটা ভালো করে বোঝা যাচ্ছে না। তো এই দিকটা দিয়ে দেখাই, তাহলে ভালো করে বুঝতে পারবে তোমরা। চারাবাড়িটা চটা কেটে, বাঁশের চটা কেটে আর প্লাস্টিক দিয়ে এরকম করে ঢাকা দিয়ে চারাবাড়িটা তৈরি করা হয়েছে। নাহলে বৃষ্টির জল পড়ে ভালোভাবে চারা তৈরি করা যায় না। এরকম করে আমাদের চারাবাড়ি রেডি করা হয়। আর এদিকে দেখো ঝলমলিয়ে রোদ উঠেছে, কি সুন্দর লাগছে। তো বন্ধুরা, যতটা আনন্দের সাথে আজকের ব্লগটা শুরু করেছিলাম, সেই আনন্দটা আর রইলো না, সব মাটি হয়ে গেল। কারণ দেখো 4 দিন পর রোদ উঠেছে, ঠিক কথাই কি সুন্দর রোদ, দেখো ঝলমল করছে আকাশ। কিন্তু পাঞ্চের থেকে অনেক জল ছেড়েছে, আর এদিকে মাইথন থেকে অনেক জল ছেড়েছে। সেই কারণে এবার আবার বান হয়ে যাবে, কারণ ডিবিসি আটকে দিয়েছে গেট। তো মাঠ থেকে জল ওঠা শুরু হয়ে গেছে, আর পেছন দিকের যে বাড়িগুলো আছে সেই বাড়িগুলোতে জল ঢোকা শুরু হয়ে গেছে। তো চলো ভিডিওটা দেখতে থাকো। হঠাৎ করে এরকম প্রাকৃতিক দুর্যোগ, তোমাদেরকে নিয়ে যাচ্ছি আমি মাঠের দিকে। এই দেখো এই মাঠটাতে অল্প অল্প করে জল ঢুকছে। এত সুন্দর কলমি মাঠটা, সব নষ্ট হয়ে যাবে কলমিগুলো এবারে। আমাদের এখানে এরকমই হয়, একটু বেশি পরিমাণে বৃষ্টি হলেই জল ঢুকতে শুরু করে দেয়। এই দেখো এইগুলো হচ্ছে খালের জল। এই দেখো হুড় হুড় করে জল ঢুকছে, দেখতে পাচ্ছ? এইগুলো হচ্ছে খালের জল। এই দেখো খাল থেকে ডাইরেক্ট উঠে আসছে জলটা, ডাইরেক্ট খাল থেকে জলটা উঠে আসছে, এই যে মাঠ অবধি চলে এসছে। এবারের বানটা মনে হচ্ছে অনেকটাই বড় হবে, কারণ এটা নদীর জল, আমাদের খালের জল থেকে উঠে বানটা হয়। বেশিক্ষণ থাকে না জলটা হয়তো বড় জোর 12 ঘন্টা 13 ঘন্টা থাকে, তারপরে জলটা কমে যায়। কিন্তু এটা কি হবে ঠিক বুঝতে পারছি না, কারণ নদী থেকে জলটা উঠে আসছে। আমার বিয়ের পর থেকে আমি খালের থেকেই বান দেখেছি, কিন্তু নদীর থেকে কখনো বান দেখিনি, যে নদী থেকে জল উঠে এসছে সেরকম আমি কখনো দেখিনি। তো এই প্রথম দেখছি। তো দেখো হুড় হুড় করে জল ঢুকছে একদম। দেখতে দেখতে দেখো কত জল ঢুকছে, দেখো এই দেখো হুড় হুড় করে খাল থেকে জলটা ঢুকছে। আমার তো যেতেও ভয় লাগছে, মনে হচ্ছে পড়ে যাব যদি। এই দেখো হুড় হুড় করে জল ঢুকছে একদম। এই দেখো খালের জলটা দেখো পুরো ভর্তি, পুরো দেখো খাল পুরো ভর্তি হয়ে গেছে। ভর্তি হয়ে গিয়ে এই দিক দিয়ে পুরো মাঠের দিকে জলটা ঢুকছে। এই দেখো দেখতে দেখতে ঘরে জল চলে যাবে। তো চলো ঘরের দিকে যাই, অনেক কিছু বাগানো গোছানোর আছে। আজকে ভাবলাম গোটা দিনটা একটু অন্যরকমভাবে ব্লগ করব, কিন্তু সেটা আর হলো না। আর এই দিকে দেখো এটা হচ্ছে বাড়ির পেছন দিকটায় আমাদের যে দামোদর নদী আছে, সেই দামোদর নদীর জল এই দেখো মাঠ ভরে গিয়ে রাস্তা উপচে তারপরে আমাদের ঘরের পেছন দিকটাতে ঢুকে যাচ্ছে। এই দেখো এটা হচ্ছে রাস্তার দিকটা, দামোদর নদীর দিকে রাস্তাটা, মেন রাস্তাটা, সেইটা দিয়ে দেখো জল পুরো একদম বাড়ির মধ্যে ঢুকছে। আর এই দেখো রাস্তাটায় নিয়ে দেখাই তোমাদের। এই দেখো রাস্তাটা, সবার যে নদীর দিকের মাঠগুলো আছে সেই মাঠগুলো পুরোপুরি ভরে গিয়ে তারপরে রাস্তায় জলটা আসছে। তারপরে এই জলটা আস্তে আস্তে স্কুল মাঠটা ভরে যাবে, তারপরে আমাদের ঘরের দিকে ঢুকে পড়বে জলটা। তোদের এদিকে কত জল? এদিকে এদিকে আমাদের ভাসুরের বাড়ির পেছন দিকটাতে কতটা জল সেটা তোমাদের দেখাবো বলে একটু জিজ্ঞেস করে নিলাম, ওই দিকটায় কতটা জল আছে, যাওয়া যাবে কিনা। এই দেখো এতটা জল হয়েছে। ওইদিকে নদীটা থেকে ডাইরেক্ট জল উঠে আসছে। এই দেখো আমাদের ভাসুরের বাড়ির একদম কোনা অবধি জল চলে এসছে।
তো এই দেখো আমার যা এখানে রান্না করে, এটা রান্নাঘর, এই রান্নাঘরের সামনে অবধি জলটা চলে এসছে। ওই দেখো নদীর জল একদম ডাইরেক্ট এতটা চলে এসছে, আর কিছুক্ষণের মধ্যেই জল প্রায় ঘরে ঢুকে যাবে। এবার যাব খালের দিকটা তোমাদের সাথে একটু শেয়ার করতে। তো দেখো খালে চলে এসেছি, এর মধ্যে একটা বিপদ অলরেডি ঘটে গেছে, একজন জলে পড়ে গেছে। পড়ে গিয়ে দেখো কি অবস্থা, জানি না বাঁচানো যাবে কিনা। দুজন তো তাকে ওঠানোর জন্য খুব চেষ্টা করছে। আর এতটা জল হয়ে গেছে, এতটা জল আমি কোনোদিনই দেখিনি, কারণ এতটা জল কোনোদিনই হয়েছে বলে তাও জানা নেই। এত উঁচু ব্রিজটাও পুরোপুরি ডুবতে চলেছে। আর এই দেখো এই যে মানুষটা জলে পড়ে গেছে, দুটো বাচ্চা আছে, বাচ্চাগুলো খুব ওপরে খুব কান্নাকাটি করছে। আর এনার যে স্ত্রী আছে উনিও খুব কান্নাকাটি করছে। আর এদিকে দেখো কত লোক, আর এইখানটা দেখো একটুখানি আর বাকি আছে জলটা পুরো ব্রিজের উপর উঠতে। এই দেখো বন্ধুরা, দেখতে দেখতে সব ডুবে গেল। একটু আগেই কলমি মাঠগুলো দেখা যাচ্ছিল, আর এখন দেখো পুরো জল ডুবে গেল, সব ডুবে গেছে। এই দেখো একদম গরুর ঘরের পাশ অবধি চলে এসছে। এই দেখো এটা গরুর ঘরের পাশ অবধি একদম জল চলে এসছে। আর এই দেখো এই অবস্থা, দেখতে দেখতে আরও জলে ভর্তি হয়ে যাবে মনে হয়। সকালবেলাতেই তোমাদের সাথে চারা বাড়িটা দেখো শেয়ার করলাম, কিন্তু দেখো কি অবস্থা, এখানটাও ডুবে গেল, মাটিগুলো পুরো নষ্ট হয়ে গেল। এদিকে দেখো দেখতে দেখতে স্কুল মাঠটা একদম নদীর জলে ভরে গেছে, দামোদর নদীর জলে। আর এই দিকটায় দেখো এবার আমাদের ঘরের ভেতরে জলটা আসা শুরু হয়ে গেছে। তো আজকের ভিডিওটা আর বেশি দূর আমি কন্টিনিউ করতে পারবো না। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবে, আমার সঙ্গে থাকবে, পাশে থাকবে, আমাকে অনেক অনেক ভালোবাসা দেবে। আর ভগবানের কাছে প্রে করো যেন বাড়ি ছাড়া হতে না হয়। তো চলো বাই।